আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরুলিয়ায় 2 দিন শো ডে কেমন কেটেছে। তো সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়া স্টেশন, তারপরে গাড়িতে উঠে ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম হোটেলে। বহুদিন পরই গ্রাম্য পরিবেশটা উপভোগ করতে যে কি দারুণ লাগছিল, চোখ দুটো জাস্ট জুড়িয়ে গেল। সুন্দর সুন্দর মাটির বাড়ি আর এরকম কাঁচা রাস্তা। ব্যস্ততা শহরের থেকে দুদিন নিরিবিলি গ্রামের পরিবেশে থাকার মজাই কিন্তু বেশ আলাদা। প্রথমেই হোটেলে চেকিং করে হোটেলে থাকা এই ছোট্ট পার্কটাতে এসে সময় কাটাতে কাটাতেই দেখা হয়ে গেল এই ছোট্ট পুচকেটার সাথে। সাথে ওর মাও ছিল, তাই ওদেরকে একটু বিস্কিট খাই ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে চলে গেছিলাম সবাই মিলে ব্রেকফাস্ট করতে। প্রথমেই চলে এসেছিল গরম গরম চা, তারপর ছিল লুচি আর আলুর তরকারির সাথে ডিম সেদ্ধ। সকালে গিয়েই যেহেতু আমাদের মর্নিং শো ছিল তার জন্য রেডি হতে হবে, আর আজকের আমাদের থিম ছিল কিন্তু সাউথ ইন্ডিয়ান। তোমরা অবশ্যই জানিও এই লুকটাতে আমাকে কেমন লাগলো। অনেকটাই তাড়া ছিল আর হাতে সময় খুব কম ছিল, তাই বেকার সময় একদম নষ্ট না করে ব্রেকফাস্ট করে লেগে গেছিলাম সবাই মিলে মেকআপে। মেকআপ করতে প্রত্যেকটা মেয়েরই কিন্তু অনেকটাই বেশ সময় লাগে, আর তারপরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম স্পটে। আর এটা ছিল কুশালপল্লী রিসর্ট, ভীষণ সুন্দর ছিল। বেসিক্যালি এই সাইডের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর অরিজিনাল পদ্ম ফুল পুরো ফুটে এই জায়গাটা ভীষণ সুন্দর হয়েছিল। কাজ শুরু হওয়ার আগে হাতে বেশ অনেকটাই টাইম ছিল, তাই এদিক ওদিক একটু ঘুরে ফটো ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। তারপরে কাজ মিটিয়ে আমরা আরো একটু ফটো ভিডিও নিয়ে নিলাম। আর আজকের থিমটা কিন্তু বেশ ইউনিক আর খুবই সুন্দর ছিল। কাজ মিটিয়ে চলে গেলাম সোজা রুমে, গিয়ে একদম ভরপুর লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ একদম ভেজ সিম্পল থালি ছিল। সন্ধ্যা হতে না হতে আমাদেরকে দিয়ে দিয়েছিল ম্যাগি, যেটা খেয়ে আমরা আবার রেডি হয়ে সোজা চলে গেছিলাম স্পটে। মাঝখানে ক্লিপস গুলো নিতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ততার মাঝখানে যেই যেই জিনিসগুলো ক্যাপচার করতে পেরেছিল সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিশ্বাস করো, দিনের বেলার থেকে রাতের বেলার কুশালপল্লী কিন্তু আলাদাই একটা লুক। সত্যি বলতে ভীষণ সুন্দর। রাতে যেহেতু সঙ্গীত ছিল তাই জন্য চেঞ্জ ছিল, এটা হচ্ছে সেকেন্ড লুক। তারপরে কাজ শেষ করে রাতে ডিনার করে এক ঘুম দিয়ে সকাল হলো। নেক্সট ডে মর্নিং এ ছিল আমাদের লা টমেটিনা, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে নিয়েছি টমেটিনার জন্য। আর তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, এটা স্পেনের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল। টমেটিনা মানেই টমেটো ছোড়াছড়ি, তো সেই কারণে টমেটো কালারেরই আমরা টি শার্ট পরেছিলাম সবাই। তারপরে স্টার্ট হয়ে যায় টমেটিনা। আর সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম, আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। কাজটা তো একদমই মনে হচ্ছিল না। লাস্ট ডে নাইটে আমাদের ছিল ভারমালা। ব্যস্ততা থাকার কারণে কিন্তু অনেকগুলো ক্লিপস নিতে মাঝে মিস করে গেছি। অবশেষে সব কাজ মিটিয়ে রাতে ডিনার করে রওনা দিলাম স্টেশনের দিকে। 5:30 নাগাদ ছিল পুরুলিয়া জাংশন থেকে আমাদের কলকাতা ফেরার ট্রেন। ট্রেনে ঘুমাতে ঘুমাতে কখন যে পৌঁছে গেছি হাওড়া বুঝতেই পারিনি। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।